হ্যালো ফুড লাভার্স, আবার ওয়েলকাম আপনাদের দিদার কুইক অ্যান্ড ইজি কিচেনে। আজকে আপনাদের দেখাবো কিভাবে মজাদার কাচ্চি বিরিয়ানি রান্না করতে হয়, যার স্বাদ হার মানাবেন নামি দামি রেস্টুরেন্টকেও। আমার এই সহজ রেসিপি অনুসরণ করলে খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন দারুণ স্বাদের কাচ্চি বিরিয়ানি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকে এই স্পেশাল কাচ্চি বিরিয়ানির রেসিপি। তার শুরুতেই আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি 2.5 কেজি গরুর মাংস, যার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ টক দই। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। যেহেতু সহজে রান্না, তাই আমরা আজকে কাচ্চি রান্নায় ব্যবহার করব রাঁধুনি কাচ্চি মশলা। কাচ্চি মশলার প্যাকেটে 2টি প্যাকেট থাকে, যার মধ্যে থেকে একটি গুঁড়া মশলা আর একটি আস্ত গরম মশলা। আস্ত গরম মশলা হতে শাহি জিরা বাদ দিয়ে বাকি অর্ধেক মশলা আমরা মাংসের মধ্যে দিয়ে দেব। সাথে যে গুঁড়া মশলা থাকবে সেটা সম্পূর্ণটাই আমরা মাংসে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি ও হাফ কাপ পেঁয়াজ বেরেস্তার তেল। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একত্রে আমরা মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনি এখানে যত ভালো করে মিক্স করবেন, কাচ্চির স্বাদ কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। এখন মাংসে স্মোকি ফ্লেভারের জন্য 2 টুকরো গরম কলা একটি পাত্রে দিয়ে তার উপর একটু ঘি দিয়ে পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আরও এমন মজাদার ও সহজ রেসিপি নিয়মিত পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 5 মিনিট পর ঢাকনা খুলে কয়লার পাত্রটি সরিয়ে নেব এবং চলে যাব আমরা পরবর্তী ধাপে। এখানে আমরা মাংসে সাজিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। তার মধ্যে আমি একটু রেড ফুড কালার দিয়েছি। দিয়ে দিব 10 থেকে 12টি কাঁচামরিচ, যার মধ্যে হতে 3-4টা আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা, অল্প কিছু কাঠবাদাম কুচি। এখানে কাঠবাদাম কুচিটা অপশনাল, না দিলেও চলবে। এখন দিয়ে দেবো 8-10টা আলু বোকরা, সাথে আরও দেব মাওয়া গুঁড়া। মাওয়া গুঁড়াটা আপনাকে অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। হাতের কাছে মাওয়া না থাকলে আপনি ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিতে পারেন। 1 কাপ গুঁড়ো দুধে 2 চামচ ঘি ভালো মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া। এখন আমরা চালের প্রিপারেশনে চলে যাব। ফুটন্ত গরম পানিতে আমরা বাকি যে অর্ধেক আস্ত গরম মশলা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। আপনি বাসমতি চালও ব্যবহার করতে পারবেন, আমার কাছে অ্যাভেলেবল ছিল না তাই আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। এখানে আমি চাল 60 থেকে 70% সিদ্ধ করে নেব। চাল পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেলে আমরা চাল পানি থেকে তুলে সরাসরি মাংসের হাঁড়িতে সাজিয়ে দেব। তারপর আমরা উপর থেকে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কিছুটা কাঠবাদাম কুচি আর অল্প একটু মাওয়া গুঁড়া। আমি একটি পাত্রে 2 কাপ দুধের সাথে 2 টেবিল চামচ ঘি মিক্স করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ ঢেলে দেব। তারপর দিয়ে দেব একটু সৌন্দর্যের জন্য দুধে গুলিয়ে রাখা ফুড কালার, কিছুটা পরিমাণ ঘি এবং সর্বশেষে আটাতে হাঁড়ির চারপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব। খেয়াল রাখবেন যেন কোনো দিকে ফাঁকা বা ফুটো না থাকে। এখন আমরা হাঁড়িটি সরাসরি চুলায় বসিয়ে দিয়ে হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে চুলার জাল মিডিয়াম টু লো হিট করে দেব এবং অপেক্ষা করব 1.5 ঘন্টা। এ সময় হাঁড়ির ঢাকনার উপর ভারী কিছু দিয়ে দেবেন, নয়তো ভিতরে বাষ্পের চাপে ঢাকনা খুলে বাষ্প বেড়ে যেতে পারে। 1.5 ঘন্টা পর গাইস আমাদের কাচ্চি রেডি। চুলা থেকে নামিয়ে আমি সতর্কতার সাথে ঢাকনা খুলে নেব। খেয়াল রাখবেন যাতে হাতে গরম বাষ্প না লাগে, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। আমার কাচ্চি রান্না হয়ে গেছে, আমি আপনাদের একটু নেড়ে দেখাচ্ছি। এই সময় যদি আপনারা কাচ্চির মাংসে পানি দেখতে পান, তাহলে চুলাতে মিডিয়াম আছে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে পানি শুকিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, আমার কাচ্চি একদম পারফেক্ট হয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দোয়া করি সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।